আমি বলছি কি হয়েছে বাবা, তুমি এরকম করছো কেন? হ্যাঁ বলছি কি আর বলবো, হ্যাঁ এরকম ছাতা মাথা কি সব মিশিয়ে খাওয়াচ্ছে আমাকে। আমার মাথা তো পুরো ঘুরে গেছে একবারে। মাথা ঘুরে গেছে মানে? তুমি কি বলতে চাইছো? তুই কি একটু জিজ্ঞেস কর সত্যি দে, এটা কি মিশিয়েছে তখনই মধ্যে? হ্যাঁ আমার মাথা রকটা পুরো একদম এদিক থেকে ওদিক হয়ে গেছে। বুঝলি, এরকম ভাবে আমাকে বউ হিসেবে মানে না, বুঝলি? আর এই বৌমা আমাদের বাড়ি বউ হওয়ার যোগ্য নয়। মানে কি বলতে চাইছে? আমি তো একদিন রান্না করে খাইয়েছি। কয় কিছু হয়েছে তো বাবার? তাহলে কে রান্না করেছে আজকে? এই কাজটা কে করেছে? বউ। আবার কে? আমি তো বুঝতে পারছি না ও কি রান্না করেছে। হ্যাঁ তেল না দিয়েছে না কি হয়েছে? আমার মাথা মাথা সব ঝিমঝিম করে উঠেছে। আরে বাবা, আমার তো কিছু হয়নি। তো এর কেন হলো? আমার হয়েছে বলতে বলেছি। ওটা বলি, রাতেবেলা বাংলা ফাংলা খেয়েও রাখো। দেখো আমি আবার বলছি, আমি ওসব কিচ্ছু খাইনি। কবে ছেড়ে দিচ্ছি আমি ওসব। আরে ফাও কথা বলছে রে। রোজ রোজ খেয়ে আসে, এখন মিথ্যে কথা বলছে আবার। এই কিট্টু না রে, তোর মায়ের কথা বিশ্বাস করবি না, আমার বুকের ভেতরে কেমন ঝাঁ করে উঠেছে। আরে ওসব এমনি ব্যথা করে দেবে ওই জন্য বলছে। আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এবার যাতা বলে দেবো বলেছি সবাইকে। হারামজাদাকে এবার দেবো আচ্ছা করে মাথাটা ফাটিয়ে একবারে। আরে আমি বৌমাকে ডেকেছিলাম, কোথায় গেল বৌমা? কেন? বৌমার সাথে তো দেখা গেছে, আমার সাথে বুঝছে না, কথা বলা হচ্ছে না আমার সাথে। কেন তুমি তো বৌমাকে কাল লাগিনি বলে ডাকছিলে, ডাকো ওটা। ওটা বলা ঠিক হবে না, আমি ওরকম ডাকিনি। দেখেছিস দেখেছিস বাবু, কেমন দরদ উঠলে উঠছে দেখ। আরে কিট্টু তুই মারাও শুনিস না, আমার কিন্তু বুকটা ঝিনঝিন করে উঠছে, আমার হসপিটাল নিয়ে চ। এটাতে ওদিকে নাগাল লোক একটা কেস করে রেখেছে। ওই দলিলটাকে এমন ভাবে বানিয়ে রেখেছে, বড়বু না সই করলে ওই জায়গা আমার নামে হবে না গো। তাহলে কেন ওখানে কারো সই নেই নাকি? ওখানে ভুল সই দিয়েছে, অন্য একজনের সই ম্যাচিং করছে না। এসব কি বলছো মা? হ্যাঁ আমি তো সব কিছুই বুঝতে পারছি না গো। আরে তোরা এইসব কথা ছাড়, আমার হসপিটাল নিয়ে চ, আমার মাথাটা ঝিম মেরে উঠছে বারবার। আর নিয়ে তো পারা যায়নি লোকটাকে, হ্যাঁ? বারবার একই কথা বলছে, তরকারি খেয়ে ওর জিম বেড়ে গেছে মাথা। আরে আমার হাতে রান্না করে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছিল, এখন এই বৌমার হাতে রান্না করে খেয়েছে, তাই এখন মাথা ঘুরছে ওর। আরে আমাকে হসপিটাল ডাক্তার কাছে নিয়ে চলো না। তোমরা ফেলে রেখেছো না আমাকে, আমি একটু তো অজ্ঞান হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছে আমাকে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে মেরে ফেলার জন্য। মুখে মিলছে কথাবার্তা শোনো না করে। আর বলে আমি তো বলছি খাবারে বিষ মিশিয়েছে। না না বাবা, আমরা তো খাবার খাই, কই আমার তো কিছু হয়নি। তুই এবার ডাক্তারকে নিয়ে এসে দেখ না। এই মানুষ শুনবে না, ও ডাক্তারকে ডেকেই ছাড়বে, তবে জীবনটা পুরো শেষ করে দিলে একবারে। তুমি ডাকবে ডাকবে ডাক্তারকে ডাকবে। এই সবকিছু হয়েছে এই পরির জন্য। এই লড়িতে যে পানির বংশী কুলাঙ্গারি। আমাকে আমার গালানো দিচ্ছে না কেন মা? আমি কি করলাম? কানে কি খোল পড়েছে নাকি? তখন থেকে তো ঠিক লাগছে, এখানে দাঁড়িয়ে আছো, সারা দেওয়া যাচ্ছে না। আমি কি বলবো মা, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি তো কোথাও যাইনি গো। হারাম যদি নিবংশী, আর তরকারির মধ্যে বাবাকে কি মিশিয়েছিস খাবারের মধ্যে? আমি কিছু মেশাইনি, আমি বলছি বিশ্বাস করছো না কেন তোমরা? আরে আমি বলছি তো, রান্নাতে কিছু মেশাইনি। এই এই মনে হচ্ছে কিছু একটা করেছে, বুঝতে পেরেছি, অন্য কিছু খাইয়েছে। এই শ্বশুর ঠিকই বলছে, বিশ্বাস করতে পারছে না, ঠিকই বলছে। আমি সত্যি বলছি, আমি কিছু মেশাইনি তরকারিতে। তাহলে যখন থেকে তরকারিটা খেয়েছি আমার মাথাটা ঝিমে উঠতেছে। আরে তুই তরকারিতে কত লঙ্কা দিয়েছিস না ঝাল দিয়েছিস, কি দিয়েছিস? লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছিস? আমার খেয়ে আমার মাথার রক মক সব কিলিবিলি কিলিবিলি করছে, আমার চেয়ে সব ছিঁড়ে যাবে। তুমি বিশ্বাস করো, আমার রান্না তো মা উকিলও সবাই খেয়েছে, কয় কিছু হয়েছে? তুমিও তো খেয়েছো, তোমার কিছু হয়েছে? হ্যাঁ সে তো আমরা বুঝতে পারছি, আমাদের মাথায় একটা ঝিমঝিম করছিল, তবে ঠিক হয়ে গেছে। কিন্তু তোর শ্বশুরের তো এরকম হচ্ছে। দেখো বৌমা তুমি সত্যি করে বলে দাও, দাঁড়িয়ে মার খেও না, বুঝতে পেরেছো? আমাকে বাঁচতে দাও, আমার কি খাইছো সেটা বলে দাও। না বাবা, আপনি ভুলভাল বকছেন। দেখো তুমি তো বাবা প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমার বাবা মাকে পৃথিবী থেকে ত্যাগ করার জন্য কিছু খাওয়ানি তো। না না না, আমি এরকম কাজ করতে পারবো না, আমি কোনদিন ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না এরকম কাজের। আরে বাবু একটু তুই কিছু মনে করিস না, এই বুড়ো মালটা মাথা ঝিনঝিন হয়ে গেছে, বুঝতে পারলি? ওই জন্য উল্টো পাল্টা কথা বলছে। আমি ওকে লেবু জল করে দিচ্ছি, ও খেয়ে ঠিক হয়ে যাবে। না না না, আমি হসপিটাল যাবো, আমার শরীরের অবস্থা ভালো লাগছে না। দেখো বলি সত্যি করে বলো, ভাত তরকারিতে কিছু মিশিয়েছো নাকি? একটু তুমি কি সব বলছো, তুমি একটু কথাবার্তা চিন্তা করে বলো। না আসলে বাবা তো কোনদিন এরকম বলে না, আজকে কেন বলছে এরকম, তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি। আরে একটু না না, কিছু বলিস না, আমি বলছি না তোর বাবা বাংলা খেয়েছে, ওই জন্য আবার এরকম করছে, অনেকদিন পর খেয়েছে তো তাই জন্য এরকম বলছে। আমাকে একটু হসপিটাল নিয়েছো তো, আমার মন ভালো লাগছে না। দেখ একটু, তোর বাবাকে যদি এই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাস না টলতে টলতে, লোকজনে কিন্তু মান সম্মান শেষ হয়ে যাবে সবার। টাল খাওয়া কথা কি বলছো? হ্যাঁ আমার বুকে যন্ত্রণা হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, বিষ মিশিয়ে খাইয়ে দিচ্ছে আমাকে কি। মা খালি কুলুক কিনা কথা বলছে, দেখো আমাকে বলে বিষ দিয়েছে। আসলে বুঝতে পারছিস একটু, এই সামনে এমএলএ চাপ রয়েছে তো, ওই জন্য মাথা শরীর সব হ্যাং হয়ে গেছে। ও যা পাচ্ছে তাই ভুলভাল বকছে, বুঝতে পারলি? ও টেনশনে তো এরকম চাপ হয়ে গেছে, ও কিছু অন্য কিছু হয়নি গো। আমি তো বলছি বাবা শরীরটা খারাপ থাকলে হসপিটালে দেখিয়ে দাও, তাহলে কি সমস্যা হয়েছে? আমি বলছি তো, কাউকে ঘুরতে যাওয়ার জায়গা নেই, ও ঠিক হয়ে যাবে এখানে বসে বসে। একটু শোনো না, বাবা তো বলছে ওর শরীরটা খারাপ, তো বাবাকে নিয়ে চলো না হসপিটালে। পুরো মুখে কথা ছাড়বে না, তোমাকে এবার দেবো ঘা কত। একটু সত্যি বলছি, আমার শরীরটা ভালো লাগছে না। একটু তুই যা যা যা, ও বেশি কথা বলছে, এবার ও চাইছে যে আমি ঝগড়াঝাটি করি, সবার সাথে অশান্তি করি, ওই জন্য এরকম কথা বলছে। বাবা তো এরকম করে না, আজকেই প্রথমবার বলছে এরকম। হ্যাঁ কি ব্যাপারটা কি না দেখলে আমার তো মনে শান্তি হচ্ছে না। এই পড়ি তুমি সত্যি করে বলো, তবে দেখি তুমি কিছু মিশিয়েছো? না না না, আমি তো বলছি আমি কিছু মেশাইনি। তাহলে দেখো তুমি এখানে বেশি কথা না বলে এখানে চুপচাপ চলে যাও, আর যদি কিছু মিশিয়ে থাকো তো বলো। না কিট্টু, তুমি এসব কথা কি বলছো? হ্যাঁ আমি এরকম কাজ করতে পারি? তাহলে কিট্টু ওকে রান্না করে যেতে বল, বুঝতে পারলি? রান্না করে মেলায় কাজ পড়ে আছে, ওই কাজগুলো করতে বল, না সন্ধে হয়ে যাচ্ছে। আচ্ছা মা ঠিক আছে।
একটু তুই অ্যাম্বুলেন্সকে ফোন কর না রে বাপ, আমি হসপিটালে যাব। এই রে, মনে হচ্ছে এবার ওর অ্যাকশনটা একটু কেটে যাচ্ছে। কি বললে তুমি? কিসের অ্যাকশন কেটে যাচ্ছে কি বললে? এই, আমি কিছু বলিনি, তোমার কানে আবার বাজছে মনে হচ্ছে। না না না, আমি এটা শুনলাম, কি বললে তুমি এটা? কিচ্ছু বলিনি আমি। এই সত্যি করে বলো তো, তুমি কিছু করেছো নাকি আমার সাথে? আরে ওর প্রেশার বেড়ে গেছে, বুঝতে পারলি একটু, তার প্রেশার বাবা ওষুধটা নিয়ে আয়। প্রেশারটা ওষুধটা খাইয়ে দিয়ে ঠিক হয়ে যাবে ও। আমার কিন্তু শরীরটা মাথা গরম হয়ে যাচ্ছে, আমার কিন্তু কিছু ভালো লাগছে না। ওই একটু তোমার মাথায় মনে হচ্ছে ঝান্ডু বাম ঘষে দিতে হয়, বুঝতে পারলে? তবে তুমি ঠিক হয়ে যাবে। হারাম দাদা, তোরা আমাকে এরম ভাবে দিচ্ছিস, আমার এত শরীরটা খারাপ হয়েছে, আমাকে এরম ভাবে ফেলে রেখে দিচ্ছিস, কি হসপিটালে নিয়ে যাচ্ছিস না? ভাই, তোমার কি হয়েছে? কিছুই তো হয়নি, শুধু বসে আছো। দেখ কিট্টু, আমাকে তো এরম ফেলে রেখে দিচ্ছিস, তো আমার যদি কিছু হয়ে যায় না, তোদের কি হবে বুঝতে পারছিস? আমি না থাকবো এই বাড়িতে, তোদের কে কি হবে? হ্যাঁ, কেউ কিচ্ছু করবে না। আরে কিট্টু, তুই চিন্তা করিস না। তোর বাবা চলে গেলে আমি সব ব্যবস্থা করে রেখেছি। ইন্স্যুরেন্সের টাকা থেকে নিয়ে এমএলএ সিট হওয়া সব আমি করে রেখেছি, বুঝতে পারলি একদম। দেখিস কিট্টু, আমার সন্দেহটা ঠিকই হয়েছে, তোর মায়ের উপরে আমার সন্দেহটা হয়েছে। তুমি বেশি নড়াচড়া করো না, চুপচাপ বসে থাকো, উল্টাটা কথা বলো না। আমাদের উঠছে, আমাকে যন্ত্রণা হচ্ছে, আমি আবার অজ্ঞান হয়ে যাবো। ও মা গো। আরে ওসব গ্যাসের ব্যথা হচ্ছে, বুঝতে পারলি কিট্টু, তুই কিছু মনে করিস না। ওই একটু করে মাথা ঠান্ডা হয়ে যাবে, তোমার সব ঠিক হয়ে যাবে। কি হলো, তুমি আবার এরম মুখটা এরম করেছো কেন? আচ্ছা, তুমি কি কাজটা কি কোনোদিন ভালোভাবে করবে না নাকি? হ্যাঁ, কেন আবার আমি কি করলাম? কিছুই তো বুঝতে পারছি না। তুই কথাটা কি হলো? হ্যাঁ, তোমাকে যেটা বললাম সেটা তুমি শুনছো না কেন? আরে আমি দেখছি তো ছেলে, বললাম তো তোমাকে একটু সময় তো দাও। ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, তুমি আমার সাথে এরম ভাবে কথা বলছো, মাসির সাথে ঠিক মতো কথা বলো না কেন? কি হয়েছে? আরে তুমি মন খারাপ করছো কেন? হ্যাঁ, মাথা গরম করছো কেন? নিজেকে শান্ত করো। সবসময় মন খারাপ করে বসে রয়েছে। হ্যাঁ, এরম ভাবে একটা মানুষ চোখের সামনে বসে থাকলে ভালো লাগে? এ, একটু তো সময় লাগবে নাকি? একটা ছেলে বললেই কি ছেলে খোঁজা যায়? যা তা ছেলেকে বললে হবে? তুমি তো জানো একটা ভালো মতো ছেলে খুঁজতে কত সময় লাগে। কেন? তুমিও তো একটা ভালো ছেলে, তোমাকে তো সহজেই দেখতে পেয়ে গেলাম আমি। আরে আমার সাথে আর তুমি অন্য ছেলের সাথে কি তুলনা করছো বলো তো? আমি বলছি না, আমি তোমার মনে ভাবনা এমনি বুঝতে পারছি, তোমার মুখে কথাবার্তা শুনে এখন আমি সব বুঝতে পারছি। তোমার মনের মধ্যে কি চলছে? তোমার মাথায় কি হয়েছে বলো তো? কেউ কিছু তোমার বলেছে নাকি? তুমি তো আমাকে একটু ভালোবাসো না। কে বললো তোমার ভালোবাসি না আমি? কে বলেছে? কেউ কিছু বলেছে তোমাকে আমার নামে? হ্যাঁ, বলো একবার, কে বলেছে তোমায়? তোমাকে তো বললাম যে টাকাটা দাও, তুমি বলে হ্যাঁ দেবো, কয় দিয়েছো এখনো অব্দি? এই আমি তো বলেছি তোমায় দেবো, দাঁড়াও একটু সময় তো দাও আমাকে, দু একদিন। আরে তোমার তো 1 তারিখ পার হয়ে গেছে, তো তোমার তো ব্যাংকে টাকা ঢুকে গেছে, তো তোমার এখন টাকাটা দিতে অসুবিধা কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে একটা তো কথা বলো তো, তোমার এত টাকাটা নেওয়ার জন্য এত তুমি উঠে পড়ে লেগেছো কেন? হ্যাঁ, কি করবে টাকা দিয়ে? না, তোমার কথা জানতে হবে না গো, আমার যেটা দরকার তোমাকে সেটা বলছি। তুমি কি কাজে লাগাবে টাকাটা বলো, আমি তো সেখানেই টাকাটা লাগিয়ে দেবো তোমার হাতে না দিয়ে। আচ্ছা, তুমি কেন টাকাতে লাগাতে যাবে? আমি চাইছি তুমি আমার হাতে দেবে, তার মানে কি তোমার আমার উপর কোনো বিশ্বাস নেই নাকি? এ বাবা, আমার কাছে কার্ড দিয়ে সেই টাকা তুলে ব্যাংকে যেতে হবে, ওর থেকে ভালো ইন্টারনেট ব্যাংকিং করে দেবো আমি। আমি জানি না সব, তোমাকে ইন্টারনেট ব্যাংকিং করতে হবে না, তুমি ক্যাশ টাকা আমার হাতে দাও, আমি তোমাকে বুঝে দেবো যেটা টাকা করার। নাহলে কিন্তু খুব খারাপ বুঝে বলছি পাদু। আরে আমি তোমাকে বলছি না, আমি দাঁড়াও ব্যাংকে যাই, ব্যাংকের সাথে কথা বলতে হবে, আমাকে ব্যাংকে থেকে লোন নিতে হবে, ওটা ক্রেডিট কার্ড দিয়ে, বুঝতে পারলে? তো আমি জানি না, তুমি আমাকে হাতে টাকা দেবে ব্যাস, আমার অ্যাকাউন্টে নেট ব্যাংকিং কিছু করতে হবে না গো। আরে আমি তো বলছি আমি টাকা দেবো, আমি কখন বললাম দেবো না? তুমি এখন দিচ্ছ না কেন? এই মাসের তো খরচাটা অনেক বেশি আছে, ওটার কথা ভাবছো না একবার তুমি? তো খরচা বেশি আছে সেটা তুমি আগে ভাবা দরকার ছিল, তুমি ও বাড়িতে কেন পাঠালে টাকাটা? ওই টাকাটা তো আমাকে দিতে পারতে তাহলে তুমি। আইল, তুমি ওরকম ভাবে কথাবার্তা বলো না। হ্যাঁ, এখন তো আমাকে ভালোবাসা নেই আমার প্রতি, না এতদিন তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন পুরনো হয়ে গেছে, আমি অন্য কাউকে ভালো লেগে গেছে। তখন তো অন্য কাউকে ভালোবেসে ফেলবে, তখন তার সাথে ঘুরতে যাবে, কথা বলবে, আর আমাকে ঘরের মধ্যে ফেলে বসিয়ে রাখবে। আমি তো সবই বুঝি, তুমি যে কিরকম ছেলে পেলে সব আমার জানা হয়ে গেছে। এরকম কথাবার্তা তুমি কেন বলছো? কি হয়েছে তোমার? আমি তো বলেছিলাম আমাদের মধ্যে কোনো রকম সংসার হবে না গো, তোমার এরকম রূপ আমি আগে দেখিনি, আগে যদি দেখতাম তোমাকে কখনোই বিয়ে করতাম না গো আমি। পায়েল, দেখো আমাদের বিয়ে করে তুমি এরকম কথা বলতে পারছো আমাকে? বলতে পারছি আমি। সত্যি আমি যদি আগে জানতাম তুমি এরকম রূপ দেখাবে, আমারও কিন্তু তোমার উপর এত বিশ্বাস করতাম না গো আমি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, আমি তোমার থেকে কিচ্ছু চাই না গো, কোনোদিন কিচ্ছু চাইনি, এই একটা একবার চাইলাম, কিছু টাকা চাইলাম, সেটা তুমি দিতে পারলে না, অথচ তোমার মাসে মাইনে হয়ে গেছে, তুমি নিজেই বলছো। হ্যাঁ দেখো পায়েল, তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে বলেছি যে আমাদের একটা খরচার ব্যাপার থাকে, বুঝতে পেরেছো? আমাকে সব দিক দেখতে হয়, আমার নতুন চাকরি জয়েন করেছি, কিছু তুমি বুঝছোই না গো। তুমি তো বলো আমাদের তো কিছুই করতে হয় না, তো খরচাটা হয় কোথায়? তুমি কি করো টাকা পয়সা নিয়ে? নেশা করো, মদ খাও, কি করো? হ্যাঁ, কিন্তু তোমার থেকে কিছুই চাই না গো, বলি না যে জামা কাপড় কিনে দাও, গয়নাগাটি কিনে দাও, কিছুই তো বলি না যে রোজ রোজ খাবার এনে দাও আমাকে হোটেল থেকে। তোমার খরচাটা হচ্ছে কিছু অত টাকার গুলো? শুধু মাসিরা এসছে, ওদের 2-4 দিন ধরে ওদের ঘুরতে যাওয়া নিয়ে তোমার এই খরচাটা শোনাবে আমাকে? হ্যাঁ, এটা তোমার খরচা? দেখো আমি কথাটা সেরকম ভাবে বলতে পারি চাইনি, বুঝতে পেরেছো? কিন্তু ওরা তো আমাদের একটা ফ্যামিলির মতন রয়েছে না, ওদের খাওয়া দাওয়া সবই তো আমাকেই বহন করতে হচ্ছে, যেটা আমার দুজনকে করতে হতো সেটা এখন 4 জনের করতে হচ্ছে। হ্যাঁ, এখন তো তুমি এসবই কথা বলবে, আমি তো বোকা, আমি তো উল্টো পাল্টা কথা বলি, তাই না? এরকম কথা বলতে পারছো আমাকে, আমি তো ভাবতেও পারছি না। তুমি শুধু শুধু কেন মাথা গরম করছো? হ্যাঁ, আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে, এরকম করো না, আমি টাকা তোমায় দেবো বলেছি, নিশ্চয়ই দেবো। আমার এক্ষুনি চাই, ওই টাকা আমার এক্ষুনি চাই। দেখো তুমি তো নিজে কি দরকার লাগবে সেই টাকাটা আমাকে বলছোই না কিছুতে, তাহলে আমি কি করে টাকাটা তোমায় দিই বলো তো? তুমি কোথায় কাজে লাগাবে? হ্যাঁ, আমার টাকা আমাকে কি জানার অধিকার নেই? তো সেটা আমি নিচ্ছি, এটা বড় কথা নয়, তুমি আবার অন্য কিছু জানার দরকার আছে, তুমি কি লোককে দিচ্ছ নাকি? তুমি তো বললে তোমার দাদুর টাকা লাগবে না, তো তুমি কাকে টাকাটা দেবে? অত টাকা তুমি কি করবে? তুমি তো আমার উপর বিশ্বাসই করো না, বুঝতেই পেরেছি, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছো যে আমার টাকা লাগবে কিনা দাদু, তাই না? তুমি ওই একটা ছেলেকে ভালোবাসতে আমাকে ছেড়ে তোমাকে বিয়ে করে এলাম, এই বিশ্বাস যে তুমি আমাকে বুঝবে, আর তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করছো, বাড়িতে ফোন করে দিচ্ছ, আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছ। হ্যাঁ, এখন আমাকে দু চোখে দেখতে পাও না তুমি? তুমি আবার কেন এরকম চিল্লাচ্ছ? মাসিরা এখন শুনলে কি বলে বলো তো? হ্যাঁ, আমাকে তো খারাপ কথা বলবে।
থাক সবাই শুনুক, আমি তো চাই মাসিরা শুনুক, পাশের বাড়ির লোক শুনুক যে তুমি আমার সাথে কেমন ব্যবহার করছো। আরে তুমি কেন চিল্লাচ্ছ? আমি তোমার সাথে ঝগড়া করিনি, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি ঝগড়া করতে চাইছো না ভালোভাবে কথা বলতে চাইছো। এই পায়েল, তোমাকে তো বলছি আমি টাকা দিচ্ছি, তুমি নিজে মাথা ঠান্ডা করো। না আমি মাথা ঠান্ডা করবো না, যতক্ষণ না তুমি আমার টাকা দেবে আমি মাথা ঠান্ডা করবো না। আরে তুমি মাথা গরম করো না, চিল্লিও না পায়েল, চিল্লিও না এরকম। আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি টাকাটা এক্ষুনি নিয়ে আসি। তুমি দাঁড়াও, তুমি মন খারাপ করো না, তুমি চিল্লিও না, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলছি পায়েল, কিরম ভাবে কি হঠাৎ করে হয়ে গেল বল? আমি রাজি হয়েছে টাকা দেওয়ার জন্য। আরে রাজি হবে না মানে? তুমি যেরকম বললে আমাকে আমি তো সেরকমই করলাম। আরে রাজি হবেই, হতেই হবে ওকে। দেখলে কেমন মিথ্যা কথাটা বললো তোমাকে, আমার পায়ে মাছি কামড়েছে। সেটাই তো বলি, মাছিতে কামড় দিলে মানুষ কান্না করে, এটা আবার কি ধরনের কথাবার্তা? তুমি দেখলে না তোমার সামনে কেমন মিথ্যা কথা বলছিল? হ্যাঁ, তেলা পোকা কামড়েছে, এই কামড়েছে, ওই কামড়েছে। আরে আমি তো জানি ও মিথ্যা কথা বলছিল, তুই ওরকম মেয়েই নয়। তুই নাটকটা কিন্তু খুব সুন্দর করেছিস, হ্যাঁ একবারে সত্যি মনে হচ্ছিল। আমি তো ভাবলাম সত্যিই তুই কাঁদছিস একবারে। আরে মাসি তুমি তো আমাকে জানো আমার কোন জিনিসে ভয় লাগে, কোন জিনিসে ভয় লাগে না, তাই একটুখানি নাটক করে ফেলেছিলাম। আচ্ছা তাহলে কখন টাকাটা দিচ্ছে কিছু বলেছে তোকে? আমার মেয়ের জন্য জামাইটাও খুঁজতে পারছে। দেখলে কেমন বললো শালির জন্য একটা ছেলে দেখেছি তোমাকে। আরে বাবা হ্যাঁ আমি জানি তো, আমি নাহলে কি আর এমনি এমনি ওরকম বলি যে আমাদের ভাগ্যে ওরকম নেই। আমাদের গ্রামে কি হয়, কাঠের কাজ সাথে নয়তো কারো স্যানিটারি কাজ সাথে বিয়ে দেবো। এটা তো আমি ইচ্ছা করে বলেছিলাম যাতে ও শুনে কথাটা। তবে হ্যাঁ, আমরা যখন আছি মাসি তোমার চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? তবে তুই বল, এতদিন তো হয়ে গেল, ও চাইলে কিন্তু অনেকদিন আগে করতে পারতো, কিছুই করলো না এখন অবধি। বলেছে কালকে এনে ওই ছেলের সাথে আপনাকে দেখা করাবে, আর চিন্তা করতে হবে না। আমি তো বলেছি মনে থাকে যেন কথাটা। হ্যাঁ ও তো বললো যে মনে না থাকার কি হলো, ও নিশ্চয়ই তোর কথা শোনে, বুঝতে পারলি? বলতে কি আমি ছেড়ে দেবো নাকি বলো মাসি? তুমি একটা শখ করে এসছো, ও একটা ছেলে খুঁজে পাচ্ছে না। দেখিস ওকে একটা ভালো রকম ছেলে আনতে বলেছিস, বুঝতে পেরেছিস? আমার বড্ড শখ আমার মেয়ের বিয়ে একটা ভালো ছেলের সাথে ওকে শহরেতে। মাসি মাসি তুমি চিন্তা করো না, পাদু নিশ্চয়ই ভালো ছেলেই খুঁজে নিয়ে আসবো। কয় তোর পাদু কোথায় গেল? হ্যাঁ ও কি টাকা আনতে গেছে না তোকে দিয়ে দিয়েছে টাকা? না, আমি তো চাইলাম, ও বললাম এটিএম থেকে তুলে নিয়ে আসছি। জানি না অনেকক্ষণ হয়েছে গেছে এখনো আসেনি। কোনো চিটিংবাজি কাজ করবে না তো ও? হ্যাঁ ওকে তো দেখে মনে হলো ওর কারোর সাথে কোনো চিটিংবাজি করে নিও। দেখ ও টাকাগুলো নিয়ে আসছে কিনা। হ্যাঁ ঠিক বলেছো। আর আমাকে বলে কিনা 1 মাস পরে দিলে হবে। আমি তো বলেছি তুমি যদি আবার এরকম বলো আমি কিন্তু আবার জোরে জোরে কাঁদবো। ঠিক করেছিস, এরকমই ভাবে বলবি। ও সব টাকা বাড়িতে পাঠিয়ে দেয়, বুঝতে পারলি? তোকে কিচ্ছু দিতে চায় না, এরকম ভাবে তুই ওর থেকে টাকা বের করে নিবি সব। এইবার তো না দেখ খেলা দেখাবো, ও তো জানে না আমি কিরকম মেয়ে। ভালো মুখে থাকি বলে তাই ভালোভাবে চেয়েছিলাম, ও দিল না কো, তো এবার আঙুলটা একটু টেরা করবোই। তবে মাসি তুমি যা বুদ্ধি দিচ্ছ না সেই লেভেলের, একদম কোনো কথা হবে না কো। তুই বিরাট কাজ হয়েছে আমার। কয় পায়েল, আমি এসে গেছি, কোথায় তুমি? ওই মনে হয় পয়সা নিয়ে চলে এসছে, টাকা নিয়ে চলে এসছে। ওই পাদু তুমি চলে এসছো, এসো ভেতরে, এসো ভেতরে আছি। কই পাদু টাকাগুলো নিয়ে এসো, কই দাও দেখি আমায়। হ্যাঁ এই তো নিয়ে এসছি, এই নাও তোমার 50,000 টাকা।